আজকে আমরা রিয়েল এস্টেটে যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের বিষয়ে কিছু বিষয় আলোচনা করব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা রিয়েল এস্টেট থেকে ফ্ল্যাট কিনতে চাই তারা ফ্ল্যাট কেনার আগে এবং পরে কিছু বিষয় ভালো করে লক্ষ্য করি না বা অনিচ্ছাকৃত ভুল করে থাকি, যে ভুলের কারণে আমাদেরকে অনেক বড় ধরনের মাসুল দিতে হয়। আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তাদের ক্ষেত্রে একটা ফ্ল্যাট বা একটা আবাসন ক্রয় করা সারা জীবনের স্বপ্ন। একটা ফ্ল্যাট কিনতে গেলে আমাদেরকে প্রায় 50 থেকে 70-80 লাখ টাকা পর্যন্ত বাজেট গুনতে হয়। এই বাজেটে সারা জীবনের সঞ্চয় দিয়ে যখন আমরা একটা ফ্ল্যাট কিনবো, সেখানে যদি একটা বড় ধরনের ভুল হয় সারা জীবন আমাদেরকে সেটা নিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে এবং আইনগত জটিলতার কারণে বড় ধরনের বিড়ম্বনা শিকার হতে হবে। আজকে আমি আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে চাচ্ছি, যে জিনিসগুলো আমাদের একজন ক্রেতার ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখা উচিত। এক নম্বর বিষয় হচ্ছে, আপনি যখন 70-80 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনতে যাবেন, সর্বপ্রথম আপনি দেখবেন এই জমি যেখানে ফ্ল্যাটটা হচ্ছে সেখানে সেই ফ্ল্যাটের কাগজপত্রগুলো কতটুকু সঠিক আছে। কারণ আমরা অনেকেই ফ্ল্যাট কিনি কিন্তু আমরা এই জিনিসগুলো যাচাই করি না যে ফ্ল্যাটের যেই জায়গার উপরে স্থাপনাটা এস্টাবলিশ হচ্ছে সেই জায়গাটা কতটুকু নিষ্কণ্টক এবং আইনগতভাবে শুদ্ধ। এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। যদি আমরা এটা নিজেরা না বুঝি, আমরা চাইলে একজন উকিলের সহায়তা নেওয়া উচিত। এটা হচ্ছে আমার পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে, আপনি যখন একটা ফ্ল্যাট কিনবেন, সেই ফ্ল্যাটটা আপনি আবেগের বশে কিনতে যাচ্ছেন, কিন্তু সেই ফ্ল্যাটটা রাজুকের অথবা সিটি কর্পোরেশন অথবা ওর পারমিশন আছে কিনা, এই জিনিসটা আমরা অনেকেই খেয়াল করি না। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। এবং আপনারা যারা ফ্ল্যাট কিনবেন সর্বপ্রথম দেখবেন রাজুকের অনুমোদনটা সঠিকভাবে আছে কিনা। 3 নাম্বার হচ্ছে, আপনি যখন একটা ফ্ল্যাট কিনবেন সেই ফ্ল্যাটটা একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে ক্রিয়েট করে নিতে হয়। অবশ্যই সেই ইঞ্জিনিয়ার কি কোয়ালিটির ইঞ্জিনিয়ার, কোন গ্রেডের ইঞ্জিনিয়ার দিয়ে একটা ফ্ল্যাট ভবন হচ্ছে। একটা ফ্ল্যাট আপনি আজীবন থাকবেন, সারা জীবনের স্থাপনা, সেই স্থাপনা কতটুকু নির্ভরযোগ্য, যেটা ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে তৈরি করা হয়, সেজন্য এই জিনিসটা আমাদের একটু লক্ষ্য রাখা উচিত। 4 নাম্বার হচ্ছে, আপনি যখন একটা ফ্ল্যাট কিনবেন সেই ফ্ল্যাটের যে জায়গার উপর হবে সেই জায়গার পৌরসভার হোল্ডিং বা মিউনিসিপ্যালিটির কাগজ, গ্যাসের, পানির বা অন্যান্য সাপ্লাই চেইনের কাগজপত্রগুলো সঠিক আছে কিনা, এই বিষয়গুলো লক্ষ্য করা উচিত। আপনারা দেখবেন সেই ফ্ল্যাটের এগেইনস্টে যে জমিটুকু আছে বা যে ভবনটা, যে ফ্ল্যাটটা আপনি কিনছেন, সেই ফ্ল্যাটটা আগের ক্রেতা বা যারা বিক্রি করছে ডেভেলপার, তাদের কোনো ব্যাংক ঋণ বা ব্যাংক বন্ধক আছে কিনা, যে জিনিসগুলা কোনো একটা ডেভেলপার স্বেচ্ছায় আপনাকে জানাইতে চাইবে না। এই জিনিসগুলো যখন আপনি লক্ষ্য করবেন, তখনই আপনি একটা ফ্ল্যাটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন। কোনো একজন ক্রেতা একটা জায়গায় ফ্ল্যাট কিনবেন, সেই ফ্ল্যাটটার আইনগত দিকগুলো ভালো করে যাচাই বাছাই করে একজন ভালো লয়ার দিয়ে অথবা যারা ফ্ল্যাট আগে ক্রয় করেছেন তাদের একজনকে এক্সপার্টকে নিয়ে আপনারা এই ফ্ল্যাটগুলো ক্রয় করতে পারেন।